একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটাই না, মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন এই করে টার্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাঁচাড় মেরে দিল। আমি কি হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো, ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি? ঠিক আছে, তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো, আরপিএফ প্রচুর গালিগালাজ মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে থেপড়ে যাচ্ছে, কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানা কে লিয়ে আরপিএফ কে ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, বুঝছে জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন, হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই। আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকেছি, 10টার পরে। কি চাইছেন এই রাজ্যে? এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন, এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? ওখানে আমি মানে দেখুন, আমার পাশে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? মুসলিম। আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম, বাড়ি তোফাপুর।